আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এপিসোডে। আপনারা যারা কষ্টার্জিত অর্থ নিরাপদে বিনিয়োগ করতে চান এবং প্রতি ৩ মাস পর পর একটি নির্দিষ্ট অঙ্কের মুনাফা ঘরে তুলতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি কমপ্লিট গাইডলাইন। আজ আমরা কথা বলবো বাংলাদেশ সরকারের অন্যতম জনপ্রিয় বিনিয়োগ স্কিম ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে। আজকের ভিডিওতে আমরা যে চার্টটি বিশ্লেষণ করব তা সম্পূর্ণ সরকারি হিসাব ও ১০% উৎসে কর কর্তনের পরবর্তী নিট মুনাফার ভিত্তিতে তৈরি। অর্থাৎ আপনি ব্যাংকে গিয়ে ঠিক যেই টাকাটা হাতে পাবেন, আমরা আজ ঠিক সেই হিসাবটি আপনাদের সামনে তুলে ধরব। কোনো ধোঁয়াশা থাকবে না কোনো লুকানো চার্জের ভয়। আপনার হাতে যদি ১ লক্ষ টাকা থাকে কিংবা থাকে ৩০ লক্ষ টাকা, ৩ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে প্রতি ৩ মাসে আপনার সংসার খরচের জন্য কত টাকা জুটবে তার পাই টু পাই হিসাব আজ আমরা মিলিয়ে দেব। তাই ২৫ মিনিটের এই বিশেষ সেশনটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশ্লেষণে যাওয়ার আগে চলুন ছোট্ট করে জেনে নিই এই চার্টটি আসলে কিসের। এটি হলো ৩ বছর মেয়াদী সঞ্চয়পত্র। এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে মুনাফাটা আপনাকে বছরের শেষে নয়, বরং প্রতি ৩ মাস অন্তর অন্তর যাওয়া হয়। যারা অবসরপ্রাপ্ত, গৃহিণী কিংবা যাদের নিয়মিত আয়ের প্রয়োজন, তাদের জন্য এটি সেরা। আপনারা চার্টে দেখতে পাচ্ছেন এখানে মুনাফার হার বা ইন্টারেস্ট রেট ধরা হয়েছে ১১.৮২% এবং ১১.৭৭%। এটি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সরকার বিভিন্ন স্ল্যাবে রেট নির্ধারণ করে, আর এখান থেকে যে মুনাফা আসে তার উপর ১০% হারে উৎসে কর বা ট্যাক্স কেটে রাখা হয়। আমাদের আজকের চার্টের ডান পাশের কলামটি হল সেই ট্যাক্স কাটার পর আপনার পকেটে আসা নিট বা আসল মুনাফা। চলুন একদম শুরু থেকে শুরু করি। ধরুন আপনি একজন ছাত্র বা সদ্য চাকরিজীবী। আপনি ১ লক্ষ টাকা জমিয়েছেন। চার্ট অনুযায়ী ১ লক্ষ টাকায় ৩ বছরের জন্য মুনাফার হার ১১.৮২%। এই হারে ৩ মাসে মোট মুনাফা আসে ২,৯৫৫ টাকা ৫০ পয়সা। কিন্তু সরকার এখান থেকে ১০% ট্যাক্স অর্থাৎ ২৯৫ টাকা ৫০ পয়সা কেটে রাখবে। তাহলে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতি ৩ মাস পর পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ২,৬৫৯ টাকা ৫০ পয়সা। এবার আসি ২ লক্ষ টাকার হিসাবে। অনেকেই ভাবেন ১ লক্ষে যা, ২ লক্ষে তার দ্বিগুণ। অঙ্কটা তেমনই। ২ লক্ষ টাকায় প্রতি ৩ মাসে আপনি পাবেন ৫,৩১৯ টাকা। এই টাকাটা দিয়ে অনায়াসেই আপনার ইন্টারনেট বিল বা ছোটখাটো বাজার খরচ মিটিয়ে ফেলা সম্ভব। লক্ষ্য করুন ৩ লক্ষ টাকায় প্রতি ৩ মাসে পাওয়া যাচ্ছে ৭,৯৭৮ টাকা ৫০ পয়সা, প্রায় ৮,০০০ টাকা। বর্তমান বাজারে ৮,০০০ টাকা কিন্তু কম নয়। আর যদি আপনার বিনিয়োগ হয় ৫ লক্ষ টাকা, তবে মুনাফার অঙ্কটা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। ৫ লক্ষ টাকায় ১১.৮২% হারে মোট মুনাফা আসে ১৪,৭৭৫ টাকা ৫০ পয়সা। সেখান থেকে ১৪৭৭ টাকা ৫০ পয়সার ট্যাক্স বাবদ কেটে নেওয়ার পর প্রতি ৩ মাসে আপনি হাতে পাবেন ১৩,২৯৭ টাকা ৫০ পয়সা। চিন্তা করুন, প্রতি মাসে গড়ে প্রায় ৪,৪০০ টাকার মতো। একটি ছোট পরিবারের বিদ্যুৎ বিল এবং গ্যাস বিল এই টাকা দিয়ে অনায়াসে পরিশোধ করা সম্ভব। এবার আমরা কথা বলবো মধ্যম শ্রেণীর বিনিয়োগকারীদের নিয়ে, অর্থাৎ যাদের বিনিয়োগ ৬ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে। চার্টের দিকে তাকালে দেখবেন ৬ লক্ষ টাকায় ৩ মাস অন্তর মুনাফা আসে ১৫,৯৫৭ টাকা। ৭ লক্ষ টাকায় আপনি পাবেন ১৮,৬১৬ টাকা ৫০ পয়সা এবং ৮ লক্ষ টাকায় পাবেন ২১,১৮৬ টাকা। এখানে একটি বিষয় খেয়াল করুন, আমাদের চার্টে ৮ লক্ষ টাকার পর থেকে মুনাফার হারের কলামে ১১.৭৭% দেখা যাচ্ছে। অর্থাৎ বিনিয়োগ বাড়লে মুনাফার হারে সামান্য পরিবর্তন হতে পারে, যা সরকারি নিয়মের ওপর নির্ভরশীল। আপনার যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করার সামর্থ্য থাকে, তবে এটি একটি মাইল ফলক। ১০ লক্ষ টাকায় প্রতি ৩ মাসে আপনি পাচ্ছেন ২৬,৪৮২ টাকা ৫০ পয়সা। ভাবুন তো, প্রতি ৩ মাস পরপর ২৬,০০০ টাকা। এটা দিয়ে আপনি একটি ভালো মানের ডিপিএস চালাতে পারেন অথবা সংসারের বড় কোনো খরচ মেটাতে পারেন। আর ১৫ লক্ষ টাকা যাদের বিনিয়োগ, তাদের প্রাপ্তি ৩৯,৭২৩ টাকা ৭৫ পয়সা, প্রায় ৪০,০০০ টাকার কাছাকাছি। প্রতি ৩ মাসে ৪০,০০০ টাকা মানে মাসে প্রায় ১৩,০০০ টাকার বাড়তি আয়। ঢাকায় একটি ছোট ফ্ল্যাটের ভাড়া বা সন্তানের স্কুল খরচ এই টাকায় মেটানো সম্ভব। এখন আমরা যাচ্ছি এই চার্টের সবচেয়ে হেভি ওয়েট অংশে, ২০ লক্ষ বা তার বেশি বিনিয়োগে কি ঘটছে।
২০ লক্ষ টাকা বিনিয়োগ করলে ১১.৭৭% হারে ১০% ট্যাক্স কাটার পর আপনি ৩ মাস অন্তর পাবেন ৫২,৯৬৫ টাকা, অর্ধ লক্ষ টাকারও বেশি। এই টাকাটা দিয়ে আপনি পরিবারের সদস্যদের জন্য একটি হেলথ ইন্স্যুরেন্স করতে পারেন অথবা বাৎসরিক ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। অনেকেরই রিটায়ারমেন্টের পর বা জমি বিক্রির পর ২৫-৩০ লক্ষ টাকা হাতে আসে। ২৫ লক্ষ টাকায় ৩ মাসে আপনার মুনাফা আসবে ৬৬,২০৬ টাকা ৫০ পয়সা এবং আজকের চার্টের সর্বশেষ এবং সর্বোচ্চ সীমা ৩০ লক্ষ টাকা। একজন একক নামে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন। আপনি যদি ৩০ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করেন তবে প্রতি ৩ মাস অন্তর আপনার অ্যাকাউন্টে ঢুকবে ৭৯,৪৪৭ টাকা ৫০ পয়সা, প্রায় ৮০,০০০ টাকা, যা একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মচারীর বেতন বা তার চেয়েও বেশি। অর্থাৎ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি ঘরে বসেই একজন উচ্চপদস্থ কর্মচারীর সমান আয় করতে পারছেন কোনো কাজ না করেই। প্রিয় দর্শক, চার্ট তো দেখলেন, কিন্তু এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে যা আপনার জানা জরুরি। এই চার্টের সব হিসাব ১০% ট্যাক্স ধরে করা হয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী আপনার মোট বিনিয়োগ যদি ৫ লক্ষ টাকার বেশি হয় তবে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা টিন সার্টিফিকেট জমা দিতে হবে। তা না হলে কিন্তু অনেক ক্ষেত্রে ১৫% পর্যন্ত ট্যাক্স কাটা হতে পারে। আবার যারা ক্রমপুঞ্জীভূত বিনিয়োগ ৫ লক্ষ টাকার নিচে রাখবেন তাদের ক্ষেত্রে অনেক সময় ৫% ট্যাক্স প্রযোজ্য হয়। কিন্তু নিরাপদে থাকার জন্য এবং হিসাবের সুবিধার্থে আমরা এখানে সর্বোচ্চ ১০% ট্যাক্স ধর্ষী হিসাবটি দেখিয়েছি। অর্থাৎ যদি ৫% ট্যাক্স কাটে তবে আপনি চার্টের টাকার চেয়েও কিছুটা বেশি টাকা পাবেন, যা আপনার জন্য বোনাস। তাহলে সিদ্ধান্ত কি? ১. আপনার টাকা যদি অলস পড়ে থাকে তবে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রেখে এই সঞ্চয়পত্রটি কেনা বুদ্ধিমানের কাজ। ২. ৩ মাস পরপর যে মুনাফা পাবেন তা খরচ না করে যদি পুনরায় কোনো স্কিমে বা এসআইপিতে বিনিয়োগ করেন তবে কম্পাউন্ডিংয়ের জাদুতে ৩ বছর পর আপনার মূলধন অনেক বেড়ে যাবে। ৩. মনে রাখবেন এটি ৩ বছর মেয়াদি। মেয়াদের আগে টাকা তুললে কিন্তু আপনারা এই হারে মুনাফা পাবেন না, বরং কিছু টাকা জরিমানা হিসাবে কাটা যাবে। তাই অন্তত ৩ বছরের জন্য যে টাকাটা আপনার লাগবে না সেটাই এখানে বিনিয়োগ করুন। প্রিয় দর্শক, আজকের এই ২৫ মিনিটের দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি ১ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার প্রতিটি ধাপের চুলোচেরা বিশ্লেষণ করতে। আশা করি এই চার্ট এবং আমাদের ব্যাখ্যা আপনাদের বিনিয়োগ পরিকল্পনায় সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত যারা সঞ্চয় করতে চান তাদের সাথে শেয়ার করুন। এমন আরও ইনফরমেটিভ এবং অর্থনৈতিক বিশ্লেষণের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের অর্থের যত্ন নিন, নিরাপদে বিনিয়োগ করুন। ধন্যবাদ।